প্রথম লক্ষ্য দ্বিতীয় টেস্ট জেতার, তারপরে চিন্তাভাবনা হোয়াইট ওয়াশ করার, এমনটাই জানিয়েছে মোহাম্মদ আশরাফুল। কারণ প্রথম টেস্ট জিতে দলের সবার মন চাঙ্গা, সেই সাথে সবাই চায় দ্বিতীয় ম্যাচটাও জিততে। এবং সিলেটের উইকেট সবসময় রানবন্যার মতোই হয়, মিরপুরের মতো এত টেনশনে থাকতে হবে না উইকেট কেমন আচরণ করবে। তো সব দিক থেকে চিন্তা করে যে দেখা যায় দ্বিতীয় টেস্টে আমরা এগিয়ে থাকবো। পাকিস্তান প্রথম টেস্ট হেরে পাকিস্তান যেভাবে ব্যাকফুটে চলে গেছে, আমরা চাইবো না তারা ফিরে আসুক। এবং প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টে যদি আমরা টসে জিতি, তাহলে অবশ্যই আমরা সেখানে ব্যাটিং করব। কারণ আমাদের ব্যাটাররা যেভাবে ফর্মে আছে, যদি ওপেনিং জুটিটা আমাদের ফর্মে ফেরে, তাহলে আমাদের ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ভালো রান করবে এবং টার্গেট থাকবে 400 থেকে 450 রান প্রথম ইনিংসেই করে ফেলার। তাহলেই দ্বিতীয় ইনিংসে আমরা নির্ভরভাবে ব্যাটিং করতে পারবো এবং বোলাররাও ভালো বল করতে পারবে। এছাড়াও সিলেটের পিচে যেভাবে সবুজ ঘাস দেখছি ভাই, তাতে নাহিদ রানার গতি 100+, 150+ হারাবে কিনা সেটাই দেখার বিষয়। এবং নাহিদ রানাকে পাকিস্তান সামলাইতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। কারণ নাহিদ রানার প্রথম ইনিংসটা যদিও একটু ম্যারম্যারি ছিল প্রথম টেস্টের, দ্বিতীয় টেস্টে নাহিদ রানা এমনভাবে জ্বলে উঠলো যেন একাই পাকিস্তানকে একদম হরহামেশা পক করে মারা দিয়ে দিল। সেখান থেকে নাহিদ রানাকে ভয় তো পাকিস্তান থাকবে এবং সেই ভয়টাকেই জয় করতে চায় বাংলাদেশ। বাংলাদেশের হেড কোচ তিনি তাসকিনের সাথে কথা বলছে, নাহিদ রানাকের সাথে কথা বলছে। এ থেকে বোঝার বাকি থাকে না যে বাংলাদেশ আবারও সেই পেস প্ল্যানিং নিয়েই বুদ্ধি সাজাচ্ছে পাকিস্তানকে হারানোর জন্য। এবং পাকিস্তান ক্রিকেট দলকে এতটাই ব্যাকফুটে ফেলতে চায় বাংলাদেশের দল যে সেখানে স্পিন পেস সবাই একদম ঝাপটে ধরতে চায় পাকিস্তানি ব্যাটারদের। পাকিস্তানি ব্যাটাররা যেন নিরুপায় হয়ে গেছে বাংলাদেশের সাথে টেস্ট খেলতে এসে, এমনটাই মনে হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা দেখে। সেই সাথে রিজওয়ানরা যেভাবে তাদের ব্যাটিংয়ে ফেল করছে, ফিল্ডিংয়ে ফেল করছে, হ্যাঁ মানে চতুর্দিকে তাদের ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোকে খুঁজে নিয়েই এগিয়ে যেতে চায় বাংলাদেশ পরবর্তী ম্যাচের জন্য। সেখানে সাদমানের ইনজুরি, দলে ফিরছে জাকির, অভিষেক যদি হয় হতেও পারে তানজিদ হাসান তামিমের। তারপরেও সেখানে জয় আছে, তামিম জয় নাকি তামিম জাকির নাকি অমিত হাসানকে নতুন হিসেবে একদম অভিষেক করাই দিবে ডানহাতি ব্যাটার হিসেবে, সেটাও দেখার বিষয়। তবে আমি একটা যদি পার্সোনালি প্রশ্ন করে, তাহলে আমি চাইবো তামিমের যেন অভিষেক হয়। কারণ জয় আর তামিমের জুটিটা ভালো জমবে। কারণ আন্ডার-19 থেকে তারা একসাথে খেলে আসছে, একই ব্যাচের ক্রিকেটার। তারা যদি ওপেনিংয়ে আবারও দাঁড়া যায়, যেটা আমরা টি-20তে দেখতেছি, ইমন এবং তামিমের একটা খুব ভালো ওপেনিং কম্বিনেশন আমরা খুঁজে পাইছি, ঠিক টেস্টেও যদি আমরা জয় এবং তামিমের জিনিসটা খুঁজে পাই তাহলে খুব ভালো হবে। কারণ তামিমকে তো আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই টেস্টে নেওয়া হয়েছে। তো টেস্টে একদিক থেকে যদি আক্রমণাত্মক ব্যাটিং আসে আর একদিক থেকে যদি স্লো ব্যাটিং আসে, তাহলে তো একটু রান আসবে। আর বাংলাদেশের যদি ডিফেন্সিভ মুডে না খেলে, পাকিস্তানের সাথে ফ্রিভাবে খেলে, তাহলে আমার মনে হয় প্রথম ইনিংসে যদি ব্যাটিংয়ের নামে বাংলাদেশ, তাহলে 400-450 রান অনায়াসে হয়ে যাবে সিলেটের পিচে। কারণ সিলেটের পিচে যদি কোনো ব্যাটার দোহাই দেয় যে উইকেটের দোহাই দিলাম, তাহলে আমি মনে করবো তিনি ক্রিকেট কখনো খেলেনি। কারণ সিলেটের পিচ মিরপুরের মতো না, সিলেটের পিচ মিরপুরের মতো অত ডিফিকাল্ট হবে না যে তাকে বুঝতে অনেক সময় চলে যাবে। সো বাংলাদেশের একাদশে তানজিদ তামিম এবং জাকির আলীর মধ্যে যে কোনো একজন তো ঢুকেই যাবে জয়ের সাথে। সেই সাথে মমিনুল আছে, শান্ত আছে, লিটন আছে, মুশফিক ভাই আছে, মিরাজ আছে। সবাই মিলে যদি খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তাহলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে কেন হারানো যাবে না। সো হোয়াইট ওয়াশ করার লক্ষ্যেই বাংলাদেশ যে মাঠে নামবে দ্বিতীয় টেস্টের, এটা বোঝার অপেক্ষা রাখে না। সেই সাথে পাকিস্তানও যে বাংলাদেশকে নিয়ে ভয় আছে, কারণ পরপর 2বার যদি বাংলাদেশের সাথে নিজের মাঠে এবং বাংলাদেশের ঘরের মাঠে এসে পাকিস্তানের হোয়াইট ওয়াশ হয়ে যায়, তাহলে ওয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের কোথায় গিয়ে পাকিস্তানের পয়েন্ট থাকবে সেটাও দেখার বিষয়। কারণ পাকিস্তান তো বাংলাদেশে এসেই বলছিল তাদের টার্গেট নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। সেখানে পাকিস্তান এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো দূরের কথা, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কয় নম্বরে থাকবে সেটাই দেখার বিষয়। পাকিস্তানের সাথে দ্বিতীয় ম্যাচ যদি বাংলাদেশ জিতে, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ইন্ডিয়াকেও টপকায় যাবে। সেখানে নাজমুল হোসেন শান্ত কঠিন ফর্মে আছে, মমিনুল হক ভালো ছন্দে আছে, মুশফিক ভাই ভালো ছন্দে আছে। এই তিনজন বিশেষ করে মিডল অর্ডারের দিকে যদি একটু মনোযোগী হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে একটা টেস্ট ক্রিকেটের চিত্র ছিল যে ব্যাটিং ব্যর্থতা, সেই জিনিসটাকে আমরা ভুলে যাব। সো পাকিস্তানের এই সিরিজটা দিয়ে আমরা হয়তো টেস্ট ক্রিকেটে নতুনভাবে নিজেদের যে উজ্জীবিত করছি সেটা সম্পূর্ণভাবে ফিরবো, কারণ নেক্সট সিরিজটা আমাদের অস্ট্রেলিয়ার সাথে।